করছি, অসম্মান করছি। বলি তোমাকে বলছি বোন পূজুয়া, বলি কোন ধর্মের মানুষ তুলসী কাঠির মালা গলহায় পরে, আর কোন ধর্মের মানুষ মরে গেলে চোখে তুলসী পাতা ছিটায়? মুসলিম ধর্মে এসব হয়নি আমি যদ্দূর জানি, আর খ্রিস্টানরা তো এইসব মানেই নি। তাহলে কোন ধর্মের হয়? তুমি আগেটুকু ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করো, পরের আমাকে বলতে আসবে যে ভিডিওটা ডিলিট করো, তুমি বেধর্মী কাজ করে ফেলেছো। পরেরলে বলবো, বুঝতে পারিছ? আমার যদ্দূর জানা আছে যে তুলসী কাঠির মালা পরলে নাকি মিথ্যা কথা বলা, মদ খাওয়া, মুরগি খাওয়া, মেয়াবাজি করা, মুখিস্তি সব কিছু চলেনি। কিন্তু আমি দেখেছি যদ্দূর যে যারা গোদা গোদা মোটা মোটা তুলসী কাঠির মালা পরে তারাই বেশি সকালে সাধু ভাষা সাধু সাধু কথা বলবে, আর রাত্রেবেলা হলে চদু হয়ে যায়। গোলা পর্যন্ত যত দূর তুলসী কাঠির মালা থাকবে তত দূর মদ গিলে নিবে, বড় বড় মোটা মোটা মুরগির ঠ্যাং চিবিয়াবে, আর মুখিস্তি করবে, মেয়াবাজি করবে। বলি এগুলো কোন ধর্মের করে গো? আমার তো মনে হয় ওই সনাতন ধর্মের লোকগুলোই নিয়েই করে। আর দেখবে অনেকে আমাকে বলিছ যে তুলসী গাছগুলো ভেঙেছ, কত ব্যথা পাইয়েছে। বলি যখন সেই ভালো ভালো দামি দামি ফুল গাছ আনি বাইরে লাগা আংনিয়াটাতে, আর দু একটা তুলসী গাছ ওর মাঝখানে হয়ে যায়, অমনি সেগুলো আনকে উখাড়ি ফেলে দাও, তখন তুলসী গাছটার ব্যথা লাগেনি বলো? আমি হ্যাঁ ঠিকই বলেছি, আমি যখন ভাঙছিলি তখন তুলসী গাছটা গাদি কাঁদছিল, আমাকে ভাঙিও না, আমাকে ভাঙিও না, গাদি বাজছে। আর তখন তোমরা সেই গোলায় মালা পরার লাগুন কাঁচা কাঁচা তুলসী গাছগুলোকে তুলি লাও, দিয়ে বিলেট দিয়ে ছুলো, দিয়ে সেগুলো ছুঁচ দিয়ে ভুঁসো দিয়ে মালা গাছ, তখন বোধহয় তুলসী গাছটা বলে বলো যে আমাকে তোমার গাইটি ভালো লাগছে গো, তোমরা আমাকে ভুঁসো, বেলেট দিয়ে চাছো, দিয়ে মালা গাইটি পরো, দিয়ে মুখিস্তি ছাড়ো, মদ গিলো, মুরগি খাও, বলে বলো? আর যখন দেখবে তুমি সকড়ি গাদায় আপড়ি গাদায় তুলসী গাছগুলো হয়ে যায়, অমনি উখাড়ি তুলে ফেলে দাও, তখনও তুলসী গাছটার দমে মজা লাগে বলো? তখনও বলে যে আমাকে তুলি ফেলো। আর দেখবি এত ভাত মুড়ি খাওয়ার ঠুসোর পরেও দেখবে কয়েকজন আছে তুলসী গাছগুলো ফটফট 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 মারমার মারমার তুলি নিয়ে গোবা গব চিবিয়াই খাবে। বলি তখনও তুলসী গাছটার গাদা সুখ হয় বলো? তুলে খাও যে। আমাকে বলতে আসতো, আমাকে বলার আগে তুমি নিজে জ্ঞান অর্জন করো। হ্যাঁ বলো, আমরা ছোটোবেলালে জ্ঞান পাইয়ে আসছি। বামুন ঘরের বেটি ছেলে বটে, আমার বাপ বড় ভট্টাচার্য বটে, আমার বড় ভট্টাচার্য বটে। তাহলে জ্ঞান আমাদের কাছে, আমার বাপ ঠাকুরদার কাছে লোক আগে নিতে আসতো, তখন শুনিয়ে শুনিয়ে বড় হয়েছি যে কোনটা ধর্মীয় কাজ কোনটা অধর্মীয় কাজ, বুঝতে পারলি? তেজি আমাকে জ্ঞান দিতে আসো না, নিজেটুকু জ্ঞান অর্জন করো। হ্যাঁ, আর দেখবে অনেকে হরে কৃষ্ণ করে গাইতে তো কমেন্ট মারছো, বলি তোমাদের কৃষ্ণ ঠাকুর ওই কেষ্ট তোমাদেরকে কি শিক্ষাটা দিয়েছে যে লোকের উন্নতিতে চলো, লোকের কোনো ভালো কাজ হচ্ছে তো তার পেছনে কাঠি মারো, লোকের ভিডিও ভাইরাল হচ্ছে তো সেটাকে ডিলিট করার চেষ্টা করো? আমার প্রভু আমাকে এই শিক্ষাটা দেয়নি। আমার প্রভু আমাকে শিখিয়েছে যে কারোর যদি উন্নতি হচ্ছে সেই উন্নতিতে তুমি একটু হাত লাগাও, যাতে তার উন্নতিটা দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। হ্যাঁ, আমি অনেকজনকে তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিইনি, কিন্তু আমার হয়ে অনেকগুলাই বোন আমার হয়ে কমেন্ট করেছে। যেমন একজনকার নাম আমি বলছি, বন্দনা জানা, থ্যাংক ইউ বোন। আমার মনে হয় এরাই আসল সনাতনী ধর্মীয় মানুষ, কারণ এরা পরের ইয়াতে জ্বলেনি। আমার হয়ে কমেন্ট তোমাদেরকে জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, ওরা জবাব দিয়েছে। থ্যাংক ইউ বোন। আর শুনো, যদি তোমাদের কমেন্ট করতে হয়, হ্যাঁ ভালোভাবে আগে জ্ঞান অর্জন করবে, তারপরে জেনে শুনে সেটা নিয়ে বলবে। অযথা কেন বলছো? কারণ এইগুলা খপায়, কানে, গলায়, আমি তার জন্য আরও বিশেষ করে এই ভিডিওটা বানালাম, কারণ আমি দেখানোর জন্য যে অনেকে হয়তো ভুলে গেছে যে আমি কোথায় কোথায় তুলসী পাতাগুলো নিয়েছিলাম। আমি গলায় পরেছিলাম, কানে নিয়েছিলাম, মুখে নিয়েছিলাম, মাথায় নিয়েছিলাম, যে জায়গাগুলো আরামসে নিয়ে চলে। আমি পায়ে তুলসী পাতাটা নিইনি, আমি তুলসী পাতাটা নিয়ে কোনো খারাপ মুখিস্তি করিনি, বা আমি খেতে খেতে মাংসর হাড় চিবাতে চিবাতে তুলসী কাঠিতে পরে থাকিনি। আমি শুদ্ধাচারে শাকাহারে মানে ধোয়া বস্ত্র পরে স্নান ধান করে তুলসী পাতাগুলো চিটিয়েছি। আমাকে বললাম নি, আমাদেরকে ধর্ম শিখাতে এসো না, ধর্ম আমরা লোককে দান করি। আমার বাপ ঠাকুরদারা ধর্ম দান করে, হাজার হাজার মানুষ আমাদের মতো ব্রাহ্মণ বাড়ির বাপ ঠাকুরদার কাছ থেকে ধর্ম জ্ঞান নিতে আসে। তাহলে আমাকে তুমি কি ধর্ম পাঠ পড়াতে আসছো? নিজে ভালো করে ধর্ম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ভিডিওটা দেখানো হলো, সেই ভিডিওতে যে মহিলাটি বক্তব্য রাখছে দেখছেন তো, আমাদের সনাতন ধর্মকে কতটা কটূক্তি করছেন, কতটা অপমানজনকভাবে ব্যবহার করছেন।
তিনি আবার নাকি নিজেকে ব্রাহ্মণ দাবি করেন এবং তার নাকি শিক্ষার কোনো শেষ নেই। তিনি নাকি জন্মের পর থেকেই তার বাবা, জেঠু, দাদা, কাকাদের কাছ থেকে শিক্ষা পেয়ে মানুষ হয়েছেন। তিনি আমাদের এই যে সনাতন ধর্মকে নিয়ে কটূক্তি করছেন, এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, সেটা কি ঠিক করছেন? এই যে দীনকৃষ্ণ ঠাকুরের মতো ভাইরাল হওয়ার জন্য সনাতন ধর্মকে কটূক্তি করছে এবং নিজেকে ব্রাহ্মণ দাবি করছে, তার নাকি শিক্ষার শেষ নেই। আদেও কি তিনি ব্রাহ্মণ? কেন যারা প্রকৃতপক্ষে ধার্মিক তারা কখনোই এই অধর্মের মতো ব্যবহার করবেন না? তার সাজ পোশাক দেখে বা কথা বলার ধরন দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন। কিন্তু আমরাও কিন্তু অন্যায় করছি। এই যে যারা আমাদের এই সনাতন ধর্মকে নিয়ে কটূক্তি করছে, আমরা কিন্তু কোনো প্রতিবাদ না করেই আমরা যেমন এরকম চলতি ফিরতি ভিডিও দেখার মতো দেখে নিচ্ছি। কিন্তু হয়তো এটা এখন আমাদের জীবনে কোনো প্রভাব ফেলছে না, কিন্তু ভবিষ্যতে আমাদের সন্তানের জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। কেন, যত দিন যাচ্ছে আমাদের ধর্ম কিন্তু লুপ্ত হতেই চলেছে এবং আমাদের ধর্মের বিকৃতিও ঘটাচ্ছে অনেক। তার নমুনা তো দীনকৃষ্ণ ঠাকুরকে দেখলেন, এই যে তার নমুনা এই মহিলাটিকেও দেখলেন। এইরকমই ভাইরাল হওয়ার জন্য ঘরে ঘরে কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের জন্ম নিচ্ছে। কিন্তু আমরা অন্যায় করছি এর প্রতিবাদ না করে। আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু প্রতিবাদ করা। তাতে কি আমাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে। আমাদের সন্তানও কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকবে, এই রকম ভিডিও দেখবে, আমাদের সন্তানও কিন্তু অধার্মিক হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এর প্রতিবাদ করা। এবং আমি সবাইকে অনুরোধ করব ভাইরাল হওয়ার জন্য এই রকম নোংরা কার্যকলাপ না করবার। আমাদের সনাতন ধর্মটা খুব পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। নিজেরাই যদি নিজেদের ধর্মের সম্মান না করতে পারি, ভাইরাল হওয়ার জন্য কটূক্তি করে বেড়ায়, পরিস্থিতিটা কতটা ভয়াবহ হবে ভাবতে পারছেন একবার? আমি প্রত্যেককে অনুরোধ করব এই রকম নোংরা কার্যকলাপ না করবার জন্য। তার কারণ পাপ পথে অর্থ উপার্জন করে সেই অর্থ ভোগ করতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সেই পাপ কর্মের ফল কিন্তু 100% আমাদেরকে ভোগ করতে হবে, এইটা আমি নিশ্চিত। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, নিজের কাছে সবসময় সৎ থাকবেন।